আজকে আমরা অ্যাকচুয়াল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণ 1.2 তে চ্যাপ্টারে যাওয়ার আগে এই পদ্ধতিটা ক্লাস 8 এ শেখানো হয়েছিল, সেটা আরেকবার আমরা একটু শিখে নেব, তারপরে আমরা 1.2 তে যাব। তো আমি একটা অঙ্ক দিচ্ছি, x² প্লাস x মাইনাস 132। এইটা একটি বহুপদী সংখ্যামালা, একে আমরা মধ্য সহগ বিশ্লেষণ করব, উৎপাদক বিশ্লেষণ করব। আচ্ছা, যারা উৎপাদক বিশ্লেষণ এখনো কাঁচা আছে, কি করে মধ্য সহগ বিশ্লেষণ করতে হয় সেটা আমরা একটু দেখে নেব। মধ্য সহগ মানে মধ্য পদের সহগ। এই যে রাশিটার মধ্যপদকে x, এটা হচ্ছে মধ্যপদ, এর সহগ কত? 1। আমরা কিন্তু সহগ নিয়ে 1.1 এ আলোচনা করেছি। সহগ মানে সঙ্গে যে থাকে, তাহলে মধ্য সহগ কথার মানে হচ্ছে মধ্য পদের সহগ। মধ্য পদের সহগ হচ্ছে এখানে 1। এই 1টাকে মেলাতে হবে কিভাবে? না, x² অর্থাৎ প্রথম পদের সহগ কত? এখানে কত? 1। প্রথম পদের সহগ এবং শেষ পদটা অর্থাৎ ধ্রুবক পদটার গুণফল আগে বের করতে হবে। তাহলে এখানে শেষ পদ 132, এখানে চিহ্ন নিয়ে কোনো দরকার নেই, আগে গুণফলটা বের করব। 132 এবং x² এর সহগ কত? 1। তাহলে গুণ করলে কত হয়? 132, 132। ঠিক আছে, এই 132কে এমনভাবে উৎপাদক বিশ্লেষণ করব যেন, এবং উৎপাদক বিশ্লেষণ উৎপাদকটা এমনভাবে বের করতে হবে যেন ওই 132 হচ্ছে দুটো উৎপাদকের গুণফল হয়। এভাবে উৎপাদকটা সাজাতে হবে। তাহলে আমি একটু দেখে নিই। এখানে আমি এটাকে 132কে 2 ইন্টু 60 কত 3 66, তাই তো? 66 এভাবে উৎপাদককে ভাঙতে পারি। তাহলে একটা উৎপাদক 2, একটা উৎপাদক 66, দুটোকে গুণ করলে 132 পাওয়া যাবে। আচ্ছা, আরো কিভাবে ভাঙতে পারি? আমি এটাকে 3 ইন্টু 44 হবে। 3 ইন্টু 44, তাই তো? আচ্ছা, আর কিভাবে ভাঙতে পারি? না, 4 ইন্টু 33, এইভাবে ভাঙতে পারি। আচ্ছা, আরো ভাঙতে পারি 11 ইন্টু 12, এইভাবে ভাঙতে পারি। এটা কি করে ভাঙছে এরকম ভাবে? এইভাবে আমরা উৎপাদক দিয়েও ভাঙতে পারি, বা আমরা যেহেতু এখন অনেকটা জেনে গেছি, আমরা এটাকে 3 দিয়ে ভাগ করে নিচ্ছি। 3 দিয়ে ভাগ করলে 3 একটা, আর ভাগ করলে ভাগফল একটা, এভাবে উৎপাদক। বা কারো যদি অসুবিধা হয় তাই সে এইভাবে ভাঙতে পারে। 132কে আমি উৎপাদক বিশ্লেষণ করে দিচ্ছি, মৌলিক উৎপাদকে। তাহলে 2 দিয়ে বিশ্লেষণ করলে 66, আবার 2 দিয়ে বিশ্লেষণ করলে 33, আবার 3 দিয়ে বিশ্লেষণ করলে 11। তাহলে এখান থেকে আমরা এইভাবে ভাঙতে পারি। 2 একটা সংখ্যা পেয়ে গেলাম, তাহলে 3 ইন্টু 2 6 ইন্টু 11 66, তাহলে 2 আর 66 একটা উৎপাদক হয়ে গেল। আবার আমি এখানে 2 ইন্টু 2 একটা সংখ্যা নিলাম 4, তাহলে পড়ে থাকছে বাকি দুজন কি 3 ইন্টু 11 মানে 33। এইভাবে আবার 3টাকে যদি নিই তাহলে কি হবে? 2 ইন্টু 2 4, 4 ইন্টু 11 তাহলে 3 ইন্টু 44। এইভাবে অসংখ্য, মানে অসংখ্য অনেকগুলো তৈরি করে। আবার যদি এটাকে 11টাকে শুধু নিয়ে নিই তাহলে এরা তিনজনে একসঙ্গে গুণ করে একটা উৎপাদক হবে 2 ইন্টু 2 ইন্টু 3 মানে 12। কথা ঢুকলো বিষয়টা, যে এই উৎপাদক বিশ্লেষণ থেকে আমরা এমনভাবে উৎপাদকটাকে ভাঙবো যেন দুটো উৎপাদকের গুণফল রূপে প্রকাশ করতে পারে। উৎপাদকটা এমনভাবে সাজাতে হবে দুটো উৎপাদকের গুণফল হয় 132। ঠিক আছে, তাহলে এবার এই উৎপাদকগুলোর মধ্যে কোন দুটো উৎপাদককে নিয়ে মধ্য সহগটাকে মেলাতে হবে সেটাকে বুঝতে হবে। আমাকে মধ্য সহগ মেলাতে গেলে হয় যোগ না হলে বিয়োগ, যে কোনো একটা করে মেলাতে হবে। সেটা কি করে বুঝবো? যোগ করবো না বিয়োগ করবো? শেষ পদটার চিহ্ন, আমি একটু বড় করে বক্স এঁকে দিচ্ছি, শেষ পদটার চিহ্ন যা থাকবে তোমাকে সেইটা করেই এই মধ্য সহগটা মেলাতে হবে। অর্থাৎ যদি মাইনাস চিহ্ন থাকে তাহলে তোমাকে মাইনাস করেই মধ্য সহগ মেলাতে হবে, যদি প্লাস চিহ্ন থাকে তাহলে প্লাস করেই মধ্য সহগ মেলাতে হবে। তুমি এখানে মাইনাস আছে, এখানে প্লাস করে মধ্য সহগটা মেলাবে, হবে না, অঙ্কটা মিলবেই না। যদি এখানে মাইনাস থাকে তাহলে তোমাকে মাইনাস করেই, মানে দুটো উৎপাদকের মাইনাস করেই মধ্য সহগটা মেলাতে হবে। ঠিক আছে, তাহলে এবার
বিষয়টা ক্লিয়ার হচ্ছে তো? এই মধ্য সংখ্যাটা মেলানোর জন্য প্লাস করবো না মাইনাস করবো সেটা কে বলে দেবে? শেষ পদের চিহ্ন বলে দেবে যে এইটাই তোমাকে করতে হবে, প্লাস বা মাইনাস। তাহলে এখানে আমি দেখে নিই 66 আর 2 এদেরকে বিয়োগ করলে কখনো এক মিলবে? আমাকে তো এক মেলাতে হবে, মধ্য সংখ্যাটা মিলবে কখনো? হবে না। বিয়োগ করলে 64 মিলছে না, এটা বিয়োগ করলে কত হবে? 41, 44 আর 3 বিয়োগ করলে কত? 41, এটাও মিলছে না। 33 আর 4 বিয়োগ করলে 29, এটাও মিলছে না। কিন্তু এটা বিয়োগ করলে মিলে যাবে। তাহলে এই দুটো উৎপাদক নিয়েই আমাকে এখানে মধ্যছক মেলাতে হবে। বোঝা গেল? পরিষ্কার? তাহলে একবার দেখে নিচ্ছি, x স্কয়ার প্লাস এই দুটো উৎপাদককে লিখছে কত? 12 মাইনাস 11 x মাইনাস 132। ঠিক আছে, এবার এখানে x স্কয়ার হয়ে গেল প্লাস 12 ইন্টু x কত হচ্ছে? 12x প্লাস ইন্টু মাইনাস মাইনাস 11x মাইনাস 132। জাস্ট সিম্পল গুণ করেছি মাঝখানটা, আর কিছু করিনি। x স্কয়ার বসে গেছে, প্লাস ইন্টু 12 প্লাস 12x প্লাস ইন্টু মাইনাস মাইনাস 11x মাইনাস 132 হলো, মিটে গেল। আচ্ছা, এবার কমন নিতে হবে, দুটো সংখ্যার কমন। এই দুটো সংখ্যার আগে কমন নেব। কমন মানে যে উৎপাদক দুটো সংখ্যার মধ্যে মিল আছে তাকে বাইরে বের করে নেব। তাহলে এদের দুজনের মধ্যে কি মিল আছে? x এ মিল আছে, তাহলে x আমি বাইরে বের করে দিলাম। তাহলে এখানে ব্র্যাকেটে কি পড়ে থাকলো? x পড়ে থাকলো, প্লাস 12x এর মধ্যে x টা বাইরে বেরিয়ে গেল, এখানে কি পড়ে থাকলো? 12, তাই তো? এবার মজার বিষয় হচ্ছে এই দুটো সংখ্যা থেকেও কমন নিতে হবে। ঠিক আছে, এমন ভাবে কমন নেব যেন ওর কমন নেওয়ার পরেও ব্র্যাকেটে x প্লাস 12 আসে। ঠিক আছে, এবার মজার বিষয় আমরা উল্টো ক্যালকুলেশন করবো, x প্লাস 12 আগে বসিয়ে দেবো, কারণ আমরা জানি কমন নেওয়ার পরে x প্লাস 12 আসবে। ঠিক আছে, আগে বসিয়ে দিলাম। এইবারে কমন উল্টো কাজ করছি, তাহলে কিরকম? এতে ভুলটা কম যাবে। কেউ সরাসরিও করতে পারে, আমি একটু উল্টো দিকে কাজটা করে দিচ্ছি। আগে x প্লাস 12 দিয়ে দিলাম ব্র্যাকেটে। এবারে দেখছি শেষ পদটা আমাকে বলে দেবে। শেষ পদে কি চিহ্ন ছিল? এখন শেষ পদে হয়েছে প্লাস চিহ্ন, এটাই শেষ পদ, প্লাস চিহ্ন। তাহলে চিহ্ন ঘুরে গেছে। একমাত্র আমরা কমন নেওয়ার উৎপাদক বিশ্লেষণে শিখেছি, কমন নেওয়ার সময় যদি চিহ্ন ঘুরে যায়, তাহলে কি কমন নিলে চিহ্নটা ঘুরে যায়? কোন চিহ্ন কমন নিলে সংখ্যার চিহ্ন পাল্টে যায় বা পরিবর্তন হয়ে যায়? এটা হচ্ছে মাইনাস চিহ্ন। একমাত্র মাইনাস চিহ্ন কমন নিলেই চিহ্নর এই সংখ্যার যে চিহ্নটা থাকে সেটি পরিবর্তন হয়ে যায়। তাহলে এখানে মাইনাস সাইন ছিল, এখন প্লাস সাইন হয়েছে, চিহ্নটা পরিবর্তন হয়েছে। তাহলে অবশ্যই এখানে যে কমনটা যাবে তার সাইনটা হবে মাইনাস। ক্লিয়ার? এখানে আছে 11x, এই পদটা দেখবো। এখানে ছিল 11x থার্ড পদে, তৃতীয় পদে। এখন অনলি ব্র্যাকেটের মধ্যে x পড়ে আছে, তাহলে কে কমন বেরিয়ে গেছে? পরিষ্কার হয়ে যাচ্ছে 11 আর x এর মধ্যে x পড়ে থাকলে 11 বেরিয়েছে, তাহলে কমন 11 বেরিয়ে গেল। বোঝা গেল বিষয়টা? তাহলে এইটা অনেকের ভুল হয়, কত কমন নেব। এই ভুল না হওয়ার জন্য আমরা প্রথমটা কমন নিয়ে ব্র্যাকেটে যা লিখবো সেটাকে আগে ব্র্যাকেটে লিখে দেবো, তারপরে তাকাবো কোথায়? শেষ পদে। শেষ পদটা চিহ্ন যদি একই থাকে তাহলে এখানে প্লাস কমন গেছে, মানে প্লাস কমন নিতে হবে। আর শেষ পদটার চিহ্ন যদি পরিবর্তন হয়ে যায়, যেমন এখানে মাইনাস ছিল প্লাস হয়ে গেছে, তার মানে এখানে মাইনাস কমন নিতে হয়েছে। ঠিক আছে, আর শেষ পদটার চিহ্ন যদি এখানে মাইনাসই আসতো তাহলে এখানে কত কমন যেত? প্লাস কমন যেত। চিহ্ন তো একই থাকলে বলেছি প্লাস কমন যাবে, ব্যাস চিহ্নর বিষয়টা কমপ্লিট। ঠিক আছে, তাহলে একটা জিনিস শুধু মনে রাখতে হবে, একই চিহ্ন থাকলে প্লাস কমন, চিহ্ন পরিবর্তন হয়ে গেলে মাইনাস কমন। পরিষ্কার? এবার তৃতীয় পদে দেখো, তৃতীয় পদে কি ছিল আর ব্র্যাকেটের মধ্যে কি পড়ে আছে। তৃতীয় পদে ছিল 11x, এখন ব্র্যাকেটে আছে অনলি x, তার মানে কমন গেল কত? 11 কমন চলে গেছে। এটা দেখলেই বোঝা যাবে যে কত কমন গেছে, তাহলে সেটা 11 কমন চলে গেছে। ব্যাস, এই পর্যন্ত পরিষ্কার। এরপর x প্লাস 12 আর x প্লাস 12 দুটো সংখ্যার মধ্যেই আছে, তাহলে এখানে কমন নিয়ে নিচ্ছি x প্লাস 12। তাহলে এখানে x প্লাস 12 কমন বেরিয়ে গেলে ব্র্যাকেটে কে থাকবে? x থাকবে, এখানে থাকবে মাইনাস 11। ব্যাস, আমার উৎপাদক বিশ্লেষণ শেষ। লাস্টেরটা কি বের করলেন? x প্লাস 2 দুটোতেই ছিল, তাদের দুজনকে কমন টেনে নিলাম।
তাহলে এদের যদি কমন বের করে নিই, এইটাও বেরিয়ে গেল, এইটাও বেরিয়ে গেল কমন, তাহলে এখানে কে পড়ে থাকবে শুধু, ওই জন্য এক্স লিখেছি। আর এখান থেকে এক্স প্লাস টু কমন বেরিয়ে গেলে কি পড়ে থাকবে, -11। মানে এটা নেই, x+12 আর নেই, তাহলে কি পড়ে আছে শুধু x, আর এখানে কি -11, আর কিছু তো নেই, ওটা তো কমন বাইরে বের করে নিয়েছি, টেনে নিয়েছি ওদেরকে। তাহলে এইটা হয়ে গেল উৎপাদক বিশ্লেষণ। এই পদ্ধতিটা আমরা এই একচল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণের 1.2 অধ্যায়ে এই পদ্ধতিটা দিয়ে সমাধান করা শিখব। এটা অ্যাপ্লাই হবে ওখানে, আমরা এটা ক্লাস 8 এ শিখেছি, সেটা আরেকবার আমরা এখানে শিখে নিলাম। ঠিক আছে, এই পদ্ধতিটা ভালো করে, যাদের এখনো অসুবিধা আছে তারা ভালো করে এই পদ্ধতিটাকে আয়ত্ত করতে হবে। এই পদ্ধতিটা দিয়ে অঙ্ক হবে, সমাধান হবে, সমাধান করে এক্স এর ভ্যালু বের করতে হবে এই পদ্ধতিটা দিয়ে। ঠিক আছে, এটাকে বলে মধ্যসহগ বিশ্লেষণ। যাদের অসুবিধা আছে তারা ভিডিওটা আরেকবার চালিয়ে শুনলে তাদের আরেকবার, মানে যেখানে যেখানে অসুবিধা আছে তারা সেগুলো সব ক্লিয়ার হয়ে যাবে। আরেকবার ভালো করে শুনতে হবে ভিডিওটা।